হ্যালো, হ্যাঁ আমি আসছি। হ্যাঁ হ্যাঁ জানি জানি। দিদি আমাকে বেরোতে হবে। মা আমাকে বেরোতে হবে। আমি টগরকে বলে রেখেছি কি কি রান্না হবে। ও কি এখনো কি রান্না হবে বলবে নাকি? ও যতক্ষণ আছে ততক্ষণ তো বলবে কি কি রান্না হবে। আমি রান্না বান্না বলে দিয়ে গেছি, যা যা ঘরটা গুছিয়েও দিয়ে গেছি, কোনো অসুবিধা নেই। কিন্তু প্রিয়ম, তুমি মেহেন্দি পরে কোথায় যাচ্ছ? বললাম না শুটিং আছে। হ্যাঁ, কিন্তু মেহেন্দি পরে শুটিং করবে কি করে? ব্রাইডাল শুট আছে। হ্যাঁ হ্যাঁ, এক নামী সিঁদুর কোম্পানির বিজ্ঞাপন। হাতে মেহেন্দি লাগানোর দরকার ছিল, তাই দিদিকে বলেছিলাম। চল বোন, আমরা বরং বেরোই। আমি যাওয়ার সময় তোকে ড্রপ করে দেব। আয়। ও হ্যাঁ সুনিধি, আপাতত তোমার গয়নাগাটিগুলো এই বাড়িতে এনো না। কেন? আসলে এই বাড়িতে তো গয়না চোর আছে। আচ্ছা, এই বারবার চোর চোর বলা হচ্ছে কেন? এটা কাকে বলা হচ্ছে? ও কিছু না মা চলি। কি তুমি বেরোচ্ছ? তুমি যদি চাও তাহলে কিন্তু আমি তোমাকে ড্রপ করে দিতে পারি। আমার দিদি আছে, আমি চলে যাব। হ্যাঁ, দিদি না, তোমার বড় বড় ক্লায়েন্ট আছে যে তোমাকে গাড়ি পাঠিয়ে দিতে পারে। হ্যাঁ পাঠাতেই পারে। আনফরচুনেটলি তোমাকে তোমার ডিপার্টমেন্ট থেকে গাড়ি পাঠায়, আর আমাকে আমার বিজনেস ক্লায়েন্টরা গাড়ি পাঠায়। কিন্তু সেটাকে তুমি ছোট করছো। কিন্তু তোমাকে তোমার ডিপার্টমেন্ট থেকে গাড়ি পাঠালে সেটাকে মহান চোখে দেখছো, তাই না? আনফরচুনেট, এভাবে পাল্টে যাবে আমি ভাবতেও পারিনি। পুরুষরা এরকম মাঝে মাঝে পাল্টে পাল্টে যায়, একটু উত্তম মধ্যম দিলে আবার ঠিক হয়ে যায়। মানে কি বলতে চাইছো তুমি? না, আমি কিচ্ছু বলিনি। যা কথা হবে সমস্ত কিছু কোর্টেই হবে। আপনাদের বাড়িতে ওই সুভাষ ব্যানার্জি আছে না, কোর্টে কিভাবে ওর কাছা খোলা হয় শুধু আপনি দেখুন। তোমার তরফের উকিলকে কে আমার কাছে খুলবে? আমি বেঙ্গলের বেস্ট ক্রিমিনাল লয়ার রেখেছি। না না, আমি বেস্ট লয়ার রাখি। আমার একজন লয়ার আছে যে ল পাশও করেছে, LLB। চল বোন। সংকল্প, তুমি আমাকে প্লিজ একটু ড্রপ করে দেবে? প্লিজ সংকল্প। চলো। ও কি চক কষছে? কাকে আনছে? কাকে আনছে কোটে? কাকে? হ্যাঁ হ্যাঁ দেবী, হে আমার সতী সাধ্বী স্ত্রী, আমি আপনার একমাত্র অনুগত স্বামী। আমি তো প্রথমেই বশ্যতা স্বীকার করে নিয়েছি, বশ্যতা স্বীকার করে আমার আনুগত্য প্রকাশ করেছি, সেই আনুগত্য প্রকাশ করে আমি সংসার শুরু করেছি। এবং ইহাই প্রতিটি পুরুষের কর্তব্য, প্রথমে বশ্যতা স্বীকার করা, তারপর আনুগত্য প্রকাশ করে সংসার শুরু করা। ইহাই প্রতিটি না আরে না না না, আমি আর কি মারছি না। আচ্ছা শোনো না, আমি ওই নিউ মার্কেটের শোরুমটা ঘুরে তোমার কাছে আসছি। হ্যাঁ ইয়েস ম্যাডাম, আপনার জন্য সারপ্রাইজ আছে, গিফট। আর ইউ নো, আমি যাকে ভালোবাসি তাকে গিফট দিতেও ভালোবাসি। সেই
ও মাই গড, ছিলাম? হ্যাঁ, না না তেমন কিছু নয়, ছিলাম। গাড়ি আসছে তো, তুই ফোনটা একটু হোল্ড করো। ঝিলাম, ঝিলাম, আরেকটু হলে কি কি হয়ে যাচ্ছিল বলো তো? তুমি ঠিক আছো তো? হ্যাঁ আমি ঠিক আছি, 1 মিনিট। হ্যালো, আরে না না না, আমি হঠাৎই ঝিলামকে দেখতে পেলাম, ও রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তো একটা গাড়ি না মানে একটা মানে অ্যাক্সিডেন্ট হয়ে যেত হয়তো। আরে না 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 না, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, মানে ও একেবারেই অক্ষত আছে, চিন্তা করো না। আপনার স্বামী সেভিয়ার হিসেবে অ্যাপিয়ার করেছে ম্যাডাম, সো ডোন্ট ওয়ারি, বি হ্যাপি। একদম ঠিক আছে, আমি পরে ফোন করছি। আই এম সরি, আমি একটু অন্যমনস্ক ছিলাম, আমার দেখে চলা উচিত ছিল। ঘটনাটা আমার আমার ঠিক লাগছে না। ঠিক লাগেনি কেন? মানে দেখো, ওই মোড়টা থেকে কিন্তু ওয়ান ওয়ে, তো গাড়িটা লেফট টার্ন নিল না, ওয়ান ওয়েতে ঢুকে পড়লো। তো বুঝলে না, দেখো কোনো গাড়ি যখন ওয়ান ওয়েতে ঢুকে পড়ে, হয় সে কন্ট্রোল হারিয়েছে বা ইচ্ছে করে কাউকে মারার উদ্দেশ্যে ঢুকে পড়ে। এক্ষেত্রে ড্রাইভার যেরকম অদ্ভুত দক্ষতায় গাড়িটা উড়িয়ে নিয়ে চলে গেল, তার মানে সে কন্ট্রোল হারায়নি, তার মানে গাড়িটা তোমাকে মারতে চেয়েছিল। কি বলছেন কি আপনি? আমাকে কে মারতে চাইবে? আছে তো, আছে। 1 মিনিট দাও। হ্যালো, বলো রিক। কি আর বলবো, একটা জিনিস শেয়ার করার জন্য ফোন করেছিলাম। কি? আপনি তো জানেন আমাকে সবাই শাড়ির বাজারের দালাল বলতো। হ্যাঁ, তো কি হয়েছে কি? না মানে তাই আমি শাড়ির বাজারের প্রত্যেকের নারী নক্ষত্র খুব ভালো করে জানি। কি বলতে চাইছো তুমি? এই একটু আগেই একটা গাড়ি একজনকে টার্গেট করে প্রায় উড়িয়ে দিতে চাইছিল, পারিনি। কার কথা বলছো তুমি? ঝিলাম, ঝিলাম গাঙ্গুলি উড়িয়ে দিচ্ছিল তাকে প্রায়, মানে ওকে মেরে ফেলতে চাইছিল। কি কি আজে বাজে কথা বলছো তুমি? দেখো রিক, এইভাবে আমাকে অ্যাকিউজ করো না। অ্যাকিউজ? আপনাকে আমি চিনি না নাকি? হ্যাঁ, সুভাষ ব্যানার্জি, একটা কথা মাথায় রাখবেন যে ঝিলাম প্রিয়মের পেছনে রিক আর ঐশানী আছে, ওদের একেবারেই দুর্বল ভাববেন না। দেখো রিক, তুমি আমাদের বাড়ির জামাই। তো তো কি জামাই বলে চোখের সামনে অন্যায়গুলো দেখবো? না মানে আমি ঝিলমকে কেন মারতে যাব? কারণ ঝিলাম কোর্টে গেলে আপনার বিপদ। কি বিপদ? পুরো কেসটা আমি জানি। কোর্টে প্রমাণ হয়ে যাবে যে জয় ভান্ডারীকে আপনি অ্যাপয়েন্ট করেছিলেন ঝিলামের শ্লীলতাহানির জন্য, ওর সর্বনাশ করার জন্য আপনি অ্যাপয়েন্ট করেছিলেন। বাকি কথা ঝিলাম বলবে। না, হ্যালো, সুভাষ ব্যানার্জি। আর কতদিন কতভাবে আমাকে মারার চেষ্টা করবেন? ছিলাম তো কোর্টে আসবে, আমি কোর্টে আসব, আপনাকে কাঠগড়ায় উঠতে হবে। আপনি যে শাস্তি পাবেন তাতে ব্যানার্জি বাড়ির গুম, মিথ্যে মর্যাদা আর ওই আভিজাত্যের ঠুনকো অহংকার ভেঙে চুরমার হয়ে যাবে। হ্যালো হ্যালো, রিক কোত্থেকে এলো? কোত্থেকে এলো রিক? ঝিলমকে তো উড়িয়ে দেওয়ার কথা ছিল, ও বাঁচলো কি করে? চলো তোমাকে ড্রপ করে দিই। না না, আমাকে ড্রপ করতে হবে না, আমি লাইব্রেরিতে যাচ্ছি। লাইব্রেরি? হ্যাঁ, আমি লাইব্রেরির মেম্বারশিপ পেয়েছি। বাবা, এখন তো কেউ বই টই পড়ে না, সব তো কম্পিউটার, ডিজিটাল ওয়ার্ল্ড।
না না, আমি পড়ছি, আসলে কিছু এক্সাম দেব। কিসের? পরে বলবো, সারপ্রাইজ। চলি। সাবধানে চল। থ্যাংক ইউ সো মাচ। গড ব্লেস ইউ। আসি। Wow! Great dancer! তুমি তো দারুণ নাচ করো। ওমা, তুমি কখন এলে? এই তো আমি আর তোমার দাদা আজকে অনেক শপিং করেছি, জানো? তোমার জন্য গিফট আছে। Look. Wow. This bangle is for you. Costly না? Of course. তুমি আমার হবু ননদ হতে যাচ্ছ। তোমাকে কি আমি কোনো সস্তা জিনিস দিতে পারি না? আমি কি আর প্রিয়ম নাকি যে ভিখিরির মতো এই ঘরে ঢুকবো? আমি যখন এই ঘরে ঢুকবো ঐশ্বর্য নিয়ে ঘরে ঢুকবো, লক্ষ্মী হয়ে ঘরে ঢুকবো। এই জানো তো আজকে তোমার দাদা না আমাকে ট্রিটও দিয়েছে। তাই? ইয়েস। ভাইয়া, তুই আজকে অফিস যাসনি? কি অফিস? আমি আগে অফিস যেতে দিলে তবে তো। আমি তো সবটা উসুল করে নেব। সবটা মানে? প্রেম, লাভ, ভালোবাসা। ওমা, দোয়েল, তুমি এখানে দাঁড়িয়ে কেন? এসো, দেখো না আমি তোমার জন্য কি এনেছি। ব্যাঙ্গেল। থাক, এসব আমার লাগবে না। ওমা, কেন? তুমি তোমার ননদ, তার জন্য ঘুষ দিতে হবে না। কি ঘুষ? দেখো, এইসব সোনা দানা দিয়ে তুমি সঞ্জিতার মন ভরাতে পারো, আমাকে পারবে না। আমি তোমাকে গিফট করতে গেলাম আর তুমি এভাবে রিফিউজ করছো। করলাম। দোয়েল, আমি এই বাড়ির বউ হয়ে আসছি। কি ভেবেছিলাম বলো তো? বৌদি আর ননদ মিলে একটা খুব সুন্দর সময় কাটাবো আফটার ম্যারেজ। কিন্তু তুমি তো আমাকে শুরুতেই এভাবে নাকচ করে দিলে। আসলে এসব উপহার দিয়ে মানে উৎকোচ দিয়ে সম্পর্ক বানানোতে আমি বিশ্বাস করি না। এক্সকিউজ মি, তুই খাবি না সংকল্প? না, আমি খাবো না। না না দোয়েল, অ্যাকচুয়ালি আমি আর তোমার দাদা একসঙ্গে রেস্টুরেন্ট থেকে খেয়ে এসেছি। বাহ, চমৎকার। মানে এটা জানা সত্ত্বেও যে তুই না খেলে প্রিয়ম খায় না। হাউ সিলি বাবা, যত সব ন্যাকামো। মানে কি বোকা বোকা না এগুলো? একদিকে ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছে, আর একদিকে লক্ষ লক্ষ টাকা সরিয়ে নিচ্ছে, আবার নাকি ওনা খেলে খাবে না। তারপর এই সমস্ত ন্যাকামি না জাস্ট টলারেট করেছে। তুমি টলারেট করতে পারছো কি পারছো না সেটা খুব একটা ইম্পর্টেন্ট নয় সুনিধি। আমার মনে হয় আমি যতক্ষণ বাড়ির বউ আছি, বাড়ির সকল সদস্য না খেলে আমার খেতে ইচ্ছা করে না। মনে হয় আমি খেয়ে নেব। কে খেলো না খেলো, আমার দাদা খেলেন কিনা, আমার শ্বশুরমশাই খেলেন কিনা, আমার শাশুড়ি মা খেলেন কিনা। আর ভাবতে হবে না গো, আর তো গোটা দিন মাত্র প্রিয়, তারপর তুমি বাড়ির বাইরে। সংকল্প কি? ও তোমার সামনে যে যে কথাগুলো বলছে আর তুমি সব কথা অ্যালাউ করছো, তাতে পরিষ্কার যে তোমার জীবনে আমার প্রয়োজনটা ফুরিয়ে গেছে। না না, হয়নি।
আমি তোমার পায়েও পড়বো না আর কান্নাকাটিও করবো না। তুমি যদি তোমার জীবনে সুনিধিকে বেঁচে থাকো তাহলে আমি আপত্তি করব না, কিন্তু একটা কথা মাথায় রেখো সংকল্প, তুমি যাকে গোলাপ ভাবছো তার কিন্তু কাঁটা আছে। উপরের রংটাকে দেখেই মোহিত হয়ে গেলে পরে কিন্তু তোমাকেই ভুগতে হবে। আমার জীবনে গোলাপ এলো না কাটা এলো সেটা নিয়ে তুমি মাথা না ঘামালেই পারো। তুমি তোমার মডেলিং ওয়ার্ল্ড নিয়ে থাকো না। ভালোই তো আছো, একের পর এক ক্লায়েন্ট আসছে, তোমাকে চেক দিয়ে যাচ্ছে, তুমি একের পর এক অ্যাসাইনমেন্ট সাইন করছো, তোমার নাম হচ্ছে, প্রতিদিন পেপারে তোমার ছবি বেরোচ্ছে, আস্তে আস্তে তো তুমি সেলিব্রিটি হয়ে যাচ্ছ। জেলাস নাকি? জেলাস? জেলাস মাই ফুট। কি হচ্ছে কি সব সংকল্প? না না, আমাকে বলতে দে। এই আমি জেলাস হবো কেন? হ্যাঁ, আমি জেলাস হবো কেন? তুমি নিজেকে কি মনে করো? কয়েকটা সস্তা আটা ময়দা ওই সিঁদুরের বিজ্ঞাপন করেছে বলে আমি তোমাকে জেলাস হবো? হ্যাঁ, কি মনে করো তুমি নিজেকে? আমি দেশের সেবা করি, ওকে? আমি ডিউটি করি, ইয়েস আমি ডিউটি করি। আমি একজন পুলিশ অফিসার। সেটাই তো সমস্যা। আই এম প্রাউড অফ ইউর প্রফেশন। আমি তোমার পেশাকে নিয়ে গর্ব করি যে আমার স্বামী দেশের সেবা করে, আমার স্বামী আইন রক্ষক। অথচ তুমি কত হেলায় কত অবহেলায় উচ্চারণ করছো যে আমি আটা ময়দা সিঁদুরের বিজ্ঞাপন করি। নিজের স্ত্রীর পেশাকে রেসপেক্ট দিতে শেখো মিস্টার সংকল্প ব্যানার্জি। কিসের স্ত্রী স্ত্রী করছো প্রিয়ম? ডিভোর্স ফাইল কিন্তু কোর্টে চলে গেছে। ডিভোর্স হয়নি এখনো। আমি চাইলে এখনো নাকে দড়িতে ঘোরাতে পারি। ম্যাডাম গোলাপ ফুল উইথ অ্যাডেড কাটা। কি? হ্যাঁ, কাটা আছে তো। খোঁচা খাবে কিন্তু। কথাটা মনে রেখো, আমাদের স্বামী স্ত্রীর ব্যাপারে নাক না গলালেই পারো। দোয়েলদি, আমি জানি তুমি খুশি হবে। এখানে আর কেউ খুশি হবে না। কি হয়েছে প্রিয়? আমি গাড়ি কিনছি। গাড়ি কিনছো? একটা গাড়ির কত টাকা দাম জানো? তুমি এত টাকা কোত্থেকে পাচ্ছ? ও বাবা, 50 লক্ষ টাকার চাপ যখন আমার মাথায় চাপিয়ে দেওয়া হয়েছিল ফেরত দেওয়ার জন্য, যে টাকাটা আমি কখনো নিইনি, সেখান থেকে ফাঁদে ফেলা হয়েছিল আমাকে। তখন তো জিজ্ঞাসা করোনি ওই 50 লক্ষ টাকা আমি কিভাবে আর্ন করব? জিজ্ঞাসা করেছিলে? আর আজকে যখন আমি নিজে পায়ে দাঁড়াচ্ছি, নিজে উপার্জন করছি। কিসের নিজের পায়ে দাঁড়াচ্ছ বলো তো তুমি? সেই তো তুমি শিলাই টেক্সটাইলকেই ব্যবহার করছো ঐশানী সেনকে, রিক সেনকে। তাদেরকে ব্যবহার করেই কিন্তু তুমি এই কোম্পানির মডেল হয়েছো। আমি মডেল হতে চাইনি, স্বয়ং কুট্টি মামা উপদেশটা দিয়েছিলেন। তিনি নিজেই নিয়ে গেছিলেন রিক সেন আর ঐশানী সেনের কাছে। তারাই আমাকে সাজেস্ট করেছিলেন, তাই আমি কাজটা করেছি এবং সাকসেসফুলি করেছি। মডেল হিসেবে কোথাও কেউ বিদ্রুপ করেনি, কেউ বলেনি যে আমাকে বেছে নেওয়াটা কোম্পানির ভুল হয়েছে। হ্যাঁ বলেছে, বারবার বলেছে যে ব্যানার্জি বাড়ির বউ মডেল হয়ে গেল। চিপ মেয়ে কোথাকার। Hey! Mind your language. চিপ তুমি। মস্তিষ্ক তোমার বিকৃত। কমপ্লিকেটেড টাইপ। রেসপেক্ট দিতে পারো না কোনো পেশাকে তুমি। পৃথিবীর যে কোনো পেশাকেই সৎভাবে অ্যাকসেপ্ট করা যায়, আবার সেই পেশাকে কুৎসিত ভাবেও দেখা যায়। তোমার চোখটা কুৎসিত বলে, তোমার মানসিকতা কুৎসিত বলে তুমি কুৎসিত দিকটা দেখছো।
স্বচ্ছতা নেই। অ্যান্ড মিস্টার সংকল্প ব্যানার্জি, আমি গাড়ি কিনছি, ওয়েল ড্রাইভিংটাও শিখে নেব। আরো চমক আছে তোমার জন্য, ওয়েট অ্যান্ড সি। আর রইল তোমার বিয়ের গিফট, দিয়ে দেবো আমি, যে টাকাটা বলেছিলাম তোমাদেরকে। আর হ্যাঁ, তোমাকে আমি চাইবো না। একটা দিন আসবে যেদিন তুমি আমাকে চাইবে। তুমি বিয়ের মণ্ডপ ছেড়ে আমার কাছে আসবে আর বলবে, আই এম সরি প্রিয়া। সরি, আমি তোমাকে কখনো সরি বলবো না, ওকে? বলতে বাধ্য হবে, সরি বলবে, ক্ষমা চাইবে, তারপর ভেবে দেখবো তোমাকে ক্ষমা করা যায় কি যায় না। আমার স্বামী